Assalamualaikum. What is counter count mechanism বা counter count system? তো এই সিস্টেম আসলে কি? আপনি একটু জিজ্ঞাসা করেন ওদেরকে যে what is counter count system? এর মানে হচ্ছে আমরা বলবো যে it is a process through which kidney makes concentrated urine. ঠিক আছে? It's a process through which kidney makes concentrated urine. এর কারণটা কি? এর কারণটা হচ্ছে যে আমরা যে টেরেস্ট্রিয়াল নিলাম টেরেস্ট্রিয়াল আমরা যারা হচ্ছে ল্যান্ডে বাস করি বা ওদেরকে বাংলা বলে স্থলে বাস করি তা আমরা যারা টেরেস্ট্রিয়াল নিলাম তাদের সবারই হচ্ছে বডিতে এরকম একটা বডির কিডনিতে এমন একটা মেকানিজম আছে যেটা দিয়ে হচ্ছে কিডনিটা তাদের ওয়াটারটা ধরে রাখে এবং একটা কনসেন্ট্রেটেড আমরা যেটাকে বলি হচ্ছে হাইপারটনিক হাইপারসমোলার ইউরিন তৈরি করে ঠিক আছে এবং এইটা যে শুধু মানুষ আছে এমন না সব ম্যামলে আছে যত টেরেস্ট্রিয়াল অ্যানিমাল ম্যামলে আছে তারপর হচ্ছে বার্ডসে আছে কারণ আমাদের তো আসলে পানি লিমিটেড যেগুলো পানিতেই থাকে যেগুলো আমরা অ্যাকোয়াটিক অ্যানিমাল বলি তাদের তো আর দরকার নাই জিনিস আচ্ছা তো যেহেতু আমাদের টেরেস্ট্রিয়াল অ্যানিমাল খুব সহজে ডিহাইড্রেট হয় প্রায় এই ডিহাইড্রেট হওয়ার কারণে হচ্ছে কিডনি নিডস কনজার্ভ ওয়াটার as a result we need to make concentrated এটা হচ্ছে মেইনলি আমাদের কাউন্টার কারেন্ট মেকানিজম বেসিকটা যে কেন আমাদের দরকার এই জিনিসটা ঠিক আছে আচ্ছা তো আমি হচ্ছে এখন জানতে যে কিভাবে জিনিসটা হবে আর কি ঠিক আছে মেকানিজমটা তো মেকানিজমটা যদি আমরা বুঝতে চাই তখন হচ্ছে কিভাবে ইউরিন কিভাবে ইউরিন থেকে আমরা পানি রিঅ্যাবজর্ব করে রাখবো আমাদের নেফ্রনে এটা হচ্ছে আমাদের সবাইকে দেখতে হবে ঠিক আছে তো আমি যদি একটা নেফ্রনের ছবি দেখাই অর্থাৎ যেটা আমরা বলছি কিনা ফাংশনাল ইউনিট অফ দ্য কিডনি এটা হচ্ছে আমাদের নেফ্রনে যেটা হয় যে আমরা জানি যে এটা সার্টেন এরিয়াকে আমরা বলছি কর্টেক্স সার্টেন এরিয়াকে আমরা বলছি মেরুদণ্ড ধরা যাক এটা হচ্ছে আমার কর্টেক্স এটাকে আমি বললাম হচ্ছে মেরুদণ্ড এখন এখান থেকে কি হয় যে আমার প্রক্সিমাল কনভলিউটেড টিউবুল হচ্ছে এটা প্রক্সিমাল কনভলিউটেড টিউবুল থেকে হচ্ছে আমাদের গ্লোমেরুলার ফ্লুইড আসতেছে এসে হচ্ছে ডিসেন্ডিং লোব অফ দ্য লোবা ফ্যামিলি দেন হচ্ছে অ্যাসেন্ডিং লোব লিম্ব অফ দ্য লোবা ফ্যামিলি দেন হচ্ছে ডিস্টাল কনভলিউটেড টিউবুল দেন হচ্ছে আমাদের আসতেছে কালেক্টিং টিউবুল এখন যেটা হয় আমরা যদি পানি ধরে রাখতে চাই ওয়াটার ধরে রাখতে চাই যে কাজটা আমাদের করতে হবে তাহলে এই যে রেনাল টিউবুল আছে টিউবুলের থেকেও বাইরের পরিবেশটাকে আমাকে বেশি পরিমাণে ঘন রাখতে হবে বা বাইরের অসময়টি বেশি রাখতে হবে ঠিক আছে অর্থাৎ বাইরে কি হয় প্রচুর পরিমাণে সোডিয়াম ক্লোরাইড সোডিয়াম অর্থাৎ আমার মেডুলারি যে ইন্টারস্টিশিয়াম আছে মেডুলার এই যে রিজিয়নটা টিউবের মধ্যে যা সবগুলোকে আমরা বলেছি ইন্টারস্টিশিয়াম এখানে তো এই মেডুলারি ইন্টারস্টিশিয়ামে অনেক বেশি মিনারেল থাকে বা এটার অসময়টা অনেক বেশি থাকে অ্যাজ এ রেজাল্ট আমার কি হবে আমার পানি ধরে রাখতে হবে যদি আমাদের এখানে মেডুলারি ইন্টারস্টিশিয়ামে এটা যদি এত বেশি হাইপারঅসমোলার না হতো আমরা কিন্তু পানি নিয়ে আসতে পারতাম ঠিক আছে এবং এর জন্য হচ্ছে একটা অসমোলার গ্রেডিয়েন্ট তৈরি হয় যে গ্রেডিয়েন্টের কারণে একমাত্র পানিগুলো বের হয়ে আসে এই গ্রেডিয়েন্টের কারণে কিন্তু পানিগুলোকে আমরা রিঅবজর্ব করে রাখতে পারি কারণ একটা প্রসিডিউর কারণ হচ্ছে রিঅবজর্পশন একটা ফিল্ট্রেশন যখন টিউবিউল থেকে ইন্টারস্টিশিয়ামে যাবে ইন্টারস্টিশিয়াম তখন আমরা হচ্ছে এটাকে বলি হলো রিঅবজর্পশন ঠিক আছে রিঅবজর্পশন আর যখন ঠিক এটার উল্টাটা হবে ঠিক আছে উল্টাটা মানে হচ্ছে যখন আমরা ইন্টারস্টিশিয়াম থেকে হচ্ছে যাবে হচ্ছে টিউবিউলে আমরা এই প্রসেসটাকে বলি হচ্ছে ফিল্ট্রেশন ঠিক আছে ফিল্ট্রেশন আচ্ছা যাই হোক তো পানি ধরে রাখার প্রসেসর একটা প্রসেসর ধরে রাখার প্রসেস মূলত দুইটা একটা পানি ধরে রাখার প্রসেস মূলত দুইটা একটাকে আমরা বলছি এই জিনিসটা যে আমরা মেডুলারি ইন্টারস্টিশিয়ামে হাই অসমোলার গ্রেডিয়েন্ট রাখবো বা এটাকে কেউ বলা হচ্ছে কর্টিকো মেডুলারি অসমোলার গ্রেডিয়েন্ট কর্টিকো মেডুলারি কর্টেক্স থেকে হয়তো নিচে থেকে নামা যায় মেডুলারি অসমোলার গ্রেডিয়েন্ট ততই বাড়তে থাকে বা কনসেন্ট্রেশন ততই বাড়তে থাকে এর কাছে আমরা বলছি যে কর্টিকো মেডুলারি অসমোলার গ্রেডিয়েন্ট এটা একটা মেকানিজম ঠিক আছে through which water reabsorbs তাহলে লিখছি আমি corticomedullary osmolar gradient এটার মধ্যে হচ্ছে আমরা পানি ধরে রাখতে পারি যত বেশি বাইরের ঘনত্ব অর্থাৎ স্মলারটি যত বেশি আমরা পানি ধরে রাখতে পারবো
আরেকটা প্রসিডিউর হচ্ছে এডিএইচ মেকানিজম। আমরা জানি আমাদের পোস্টেরিয়র পিটুইটারি থেকে হরমোন আসে, হরমোনটার নাম হচ্ছে এডিএইচ। এডিএইচ হচ্ছে আমাদের পানি রিঅ্যাবজর্পশন হেল্প করে। কিভাবে করে, এটার প্রসিডিউরটা কি? আমরা জানি একটা জিনিস যে এটা হচ্ছে আমাদের জেনারেল ফিজিওলজির পড়া, দ্যাট ইজ এটা যদি আমার একটা সেল হয়, সেল দিয়ে তারাই পাস করতে পারে যে লিপিড সলিড, সেল দিয়ে তারাই পাস করতে পারে যে লিপিড সলিড। এখন ওয়াটার, ওটা তো একটা পোলার সাবস্টেন্স, তাহলে ওকে যদি পাস করতে হয় ওর একটা বিশেষ চ্যানেল লাগে। এই চ্যানেলটাকে আমরা বলি হচ্ছে অ্যাকুয়াপোরিন, ঠিক আছে? একটা ছোট চ্যানেল থাকে, এই চ্যানেলগুলোকে আমরা বলি হচ্ছে অ্যাকুয়াপোরিন। এই অ্যাকুয়াপোরিন চ্যানেল যখন থাকে তখন হচ্ছে ওয়াটার পাস করতে পারে আর কি, চ্যানেল দিয়ে, ঠিক আছে? আচ্ছা, তো এখন আমাদেরকে যদি মানে মানে মেইন মেকানিজম হচ্ছে এরকম যে যখন আমাদের সব হচ্ছে সোডিয়াম ক্লোরাইড সব যখন আমাদের অ্যাবজর্ব হয়ে যায়, তখন বিপুল পরিমাণে হচ্ছে আমাদের মানে হিউজ লেভেলে হচ্ছে আমাদের ওয়াটার বের হয়ে যায়। আমরা ওয়াটার থেকে মেইনলি মানে বের করে দিই যখন আমাদের বাড়িতে অনেক ওয়াটার আছে, অনেক ওয়াটার আছে, তখন আমরা কি করবো, অনেক পরিমাণে ওয়াটার বের করে দিই। বাট যখন আমাদের ওয়াটারটা ধরে রাখার প্রয়োজন হয়, সবচেয়ে বেশি যে ভূমিকা রাখে যে জিনিস, সেটা হচ্ছে আমাদের কালেক্টিং টিউবওয়েল। অনেকগুলো কালেক্টিং টিউবওয়েল বলে আমরা কালেক্টিং ডাক বলি। তো যাই হোক, তো এই যে কালেক্টিং টিউবওয়েল যেটা আছে, এই কালেক্টিং টিউবওয়েল গুলো যেটা করে যে এখানে এডিএইচ ফাংশন করে, ফাংশনটা হচ্ছে ওখানে অ্যাকোপোরিন তৈরি হয়। অ্যাকোপোরিন চ্যানেল থেকে এটা মধ্যে কর্টেক্সে থাকে, মেডুলাতে দেখানো ঠিক না, ঠিক আছে? নিলে কর্টেক্সে থাকে। এটা এটা হচ্ছে যেটা করে, এডিএইচ হচ্ছে এখানে আসে, অ্যাকশন করে, প্রচুর পরিমাণে অ্যাকোপোরিন তৈরি হয়, অ্যাকোপোরিন গুলোকে ওয়াটার আবার ধরে রাখে, ঠিক আছে? তারপরে যখন আমাদের ডিহাইড্রেটেড হয়ে যায়, অনেক বেশি পরিমাণে পানি ধরে রাখার প্রয়োজন, তখন হচ্ছে আমরা এডিএস দিয়ে এডিএস এর মেকানিজম হতো তখনও পানি ধরে রাখি। তাহলে একটা পানি ধরার মেকানিজম হচ্ছে নর্মাল সবসময় বডিতে এক্সিস্ট করে, সব সময় থাকবে, এটা হচ্ছে কাউন্টার কারেন্ট মেকানিজম। সবসময় বডিতে একটা অসমোলার গ্রেডিয়েন্ট মেনটেন করতে হয়। আরো কারণে মেনটেন করতে, একটাই যে এটার কারণ বলা যায় না, কারণ হচ্ছে আমার বডি যদি এই মিনারেলস গুলা টিউবওয়েলস এর মাধ্যমে যদি হারিয়ে ফেলতো, ইউরিনের সাথে বের হয়ে যেত, তাহলে তো একটা বিশাল প্রবলেম হতো, তাই না? তাহলে কি হতো, কি হচ্ছে ফাংশন থেকে কন্ট্রোল মেকানিজম এটা সবসময় এক্সিস্ট করে যে আমার মিনারেলস গুলো রিটেনশন করে রাখবো বা ধরে রাখবো, সেটা ওয়াটারও ধরে রাখবো, বাট এটা ধরে রাখার সিস্টেমটা একটু ডিফারেন্ট, ঠিক আছে? কথা হচ্ছে কি, যদি ওয়াটারও আসলো তাহলে তো এটা আবার অসমোলারিটি মানে চেঞ্জ হয়ে গেল। এটারও একটা সিস্টেম আছে, সিস্টেম হচ্ছে ভাসার একটা যেটা করে যে সে হচ্ছে ওয়াটার থেকে নিয়ে যায়, সে ওয়াটারটাকে আবার পুনরায় ব্লাড ফ্লোতে নিয়ে যাচ্ছে, মেরোইড সিস্টেম সে রাখতেছে না। এটা আমি একটু পরে আসতেছি, সেটা আবার আর একটু একটু ডিফারেন্ট আসবে। তার মানে মানে টোটাল প্রসিডিউর আসলে কি, যে প্রচুর পরিমাণে আমি মিনারেলস রিটেনশন করে রাখতেছি, আমার মেডুলার ইন্টারস্টিশিয়ামের গ্রেডিয়েন্ট বাড়িয়ে ফেলতেছি, এর সাথে ওয়াটারও আসতেছে, বাট ওয়াটার আসার পর সেই ওয়াটারটাকে আমি যে ভাসার একটাকে আমি নিয়ে যাবো। ভাসার একটা কি জিনিস একটু পরে আসতেছি। আচ্ছা, আর আরেকটা মেকানিজম, যখন এটা সবসময় থাকবে না, শুধুমাত্র যখন আমার বডি ডিহাইড্রেট হয়ে যাবে তখন আরো বেশি ওয়াটার ধরে রাখার জন্য, এডিএস মেকানিজম কাজ করছে, ঠিক আছে? আচ্ছা, ফাইন। তো যাই হোক, এখন হচ্ছে এডিএস মেকানিজম অ্যাকোয়াপোরেন্টে ওয়াটার রিঅ্যাকশন, এটা হচ্ছে আমাদের একদম গ্রসলি কথাবার্তা, ঠিক আছে? তো এখন আমাদের জিনিসটা মেইনলি বুঝতে হবে আমাদের কাউন্টিং মেকানিজমের জন্য আমাদের আজকের যেটা মেইন প্রতিপাদ্য, হাউ দ্য মেডুলার ইন্টারস্টিশিয়াম গ্রেডিয়েন্ট ইজ মেইনটেইন, হাউ দ্য মেডুলার ইন্টারস্টিশিয়াম গ্রেডিয়েন্ট ইজ মেইনটেইন, কিভাবে এই জায়গাগুলো হাইপার অসমোলার থাকে, কিভাবে মেডুলার ইন্টারস্টিশিয়ামকে আমরা হাইপার অসমোলার রাখতেছি, সেটা হচ্ছে আমাদের এখন দেখতে হবে, ঠিক আছে? আচ্ছা, তো কারণ যদি আমি হাইপোলাসমোল না রাখতে পারি, আমি ওয়াটার রিঅ্যাবজর্পশন করতে পারবো। তাহলে ওয়াটার রিঅ্যাবজর্পশনের আমার বেসিকটাই হচ্ছে বডি সবসময় যেটা আমার করতেই হবে, দ্যাট ইজ আমাকে যে কোনো মূল্যে মেডুলারি হাইপারসমোলার দাঁড়িয়ে রাখতে হবে। এটা আমরা কিভাবে করবো, এটা হচ্ছে আমাদের আজকে এখন হেডেক বা আমাদের চিন্তা ভাবনা কিভাবে আমরা করতে পারি। তো এটার করার সিস্টেম হচ্ছে মূলত দুনিয়াতে আছে তিনটা সিস্টেম, আমাদের বডিতে তিনটা মেকানিজম দিয়েছে, ঠিক আছে? একটা আমার মেকানিজমকে আমরা বলি হচ্ছে কাউন্টার এটা হাইপোথিসিস বলা হয়, ঠিক আছে? এটা হয় হচ্ছে আমাদের লুপক হেনলিতে, ঠিক আছে? লুপক। আরেকটা মেকানিজম, মানে এটা হচ্ছে এই মেকানিজম হচ্ছে আমাদের মেডুলারি ইন্টারস্টিশিয়ামের অসমোলার গ্রেডিয়েন্ট মেইনটেইন করে। আরেকটা মেকানিজমকে আমরা বলি হচ্ছে কাউন্টার কারেন্ট এক্সচেঞ্জ মেকানিজম। একটা হচ্ছে মাল্টিপ্লাই, একটা হচ্ছে এক্সচেঞ্জ, ঠিক আছে? আচ্ছা, এক্সচেঞ্জ মেকানিজমটা হচ্ছে ভাসারেক। আরেকটা প্রসিডিউরটা হচ্ছে আমাদের ইউরিয়া রিসিট, এটা হচ্ছে খুব বেশি কন্ট্রিবিউট করে না, বাট করে, ঠিক আছে? এর মধ্যে প্রথম দুইটাকে একসাথে আমরা বলি হচ্ছে কাউন্টার কারেন্ট সিস্টেম, ঠিক আছে? কাউন্টার কারেন্ট মেকানিজম বা কাউন্টার কারেন্ট সিস্টেম আমরা দুইটাকে একসাথে, তিনটাই কন্ট্রিবিউট করে, বাট প্রথম দুটোকে আমরা বলি হচ্ছে কাউন্টার কারেন্ট সিস্টেম বা মেকানিজম। এই তিনটা দিয়ে হচ্ছে আমাদের মেডুলাতে অসমোলার গ্রেডিয়েন্ট মেইনটেইন।
এটুকু আমাদের সবাই ক্লিয়ার। তো এখন এটা করবার আগে আমি হচ্ছে মানে প্রথম আমি একটা তিনটা থেকে ধীরে ধীরে আসতেছি। কাউন্টার মাল্টিপ্লাই করার আগে আমাদের কিছু জিনিস জানতে হবে। সেটা হচ্ছে কি আমরা জানি যে আমাদের বডিতে নেফ্রন আছে দুই টাইপের। হ্যাঁ, একটাকে আমরা বলি হচ্ছে কর্টিক্যাল নেফ্রন, আর একটাকে আমরা বলি হচ্ছে জাক্সটামেডুলার। তো ধরলাম যে এটা হচ্ছে আমার প্রক্সিমাল কনভার্টেড টিউবিউল। এটা হচ্ছে প্রক্সিমাল কনভার্টেড টিউবিউল। এখন হচ্ছে আমার লেভো ফেললি। তো ধরলাম যে এইটুকু হচ্ছে আমার উপরের অংশটা কটে, যেটা হচ্ছে মেরুদণ্ড। ঠিক আছে, তো বডিতে কিছু নেফ্রন আছে এরকম, খুব বেশি জায়গা ডিপে যায় না। ঠিক আছে, খুব বেশি জায়গা ডিপে যায় না, একটু ডিপে যাবে। হ্যাঁ, এগুলো আমরা বলি হচ্ছে কর্টিক্যাল। কিছু নেফ্রন আছে হচ্ছে অনেক ডিপে যায়, এগুলোকে আমরা বলি হচ্ছে এতে প্রক্সিমাল কনভার্টেড টিউবিউল। এগুলো হচ্ছে লোকোফেলি, আর একটু থিন হবে, মানে আর একটু চিকন হবে। এগুলোকে আমরা জাক্সটামেডুলার নেফ্রন। এখন এই কর্টিক্যাল নেফ্রনের ফাংশন কি জাক্সটামেডুলার নেফ্রনের ফাংশন? কর্টিক্যাল নেফ্রনের ফাংশন হচ্ছে সে হচ্ছে ইউরিন প্রোডাকশন করে। ঠিক আছে, ইউরিন প্রোডাকশন, ইউরিন প্রোডাকশন। আর জাক্সটামেডুলার নেফ্রন হচ্ছে সে হচ্ছে ইউরিন কনসেন্ট্রেশন করে, অর্থাৎ ইউরিনকে ঘন করে বা এটাকে আরো বেশি মানে কনসেন্ট্রেট করে ফেলে। ঠিক আছে, আচ্ছা এখন এই যে কর্টিক্যাল নেফ্রন আছে, এটার মানে এটা আসলে কারণটা কি যে কেন জাক্সটামেডুলার নেফ্রনে ইউরিন কনসেন্ট্রেশন হয়? কথা হচ্ছে কি, যত বেশি লুপ অফ লেন্থ থাকবে তত বেশি রিঅ্যাবজর্পশন হবে, তত বেশি পানি আমি ধরে রাখতে পারবো। ঠিক আছে, যেন আমরা এরকম একটা লিখতে পারি হবে যে লেন্থ অফ লুপ অফ এনলি ইজ প্রপোর্শনাল টু ওয়াটার রিঅ্যাবজর্পশন। তার মানে আমার লুপ অফ এনলি যত বেশি লম্বা হবে, যত বেশি লেন্থ বেশি হবে, তত বেশি ওয়াটার রিঅ্যাবজর্পশন। ঠিক আছে, এজন্য জাক্সটামেডুলার নেফ্রনটা মেইনলি হচ্ছে এখানে মানে ইউরিন কনসেন্ট্রেশন হেল্প করতেছে। ঠিক আছে, তার মানে কাউন্টার কারেন্ট মেকানিজম আমরা যে পড়বো, আমাদের সব পড়াশোনা হচ্ছে এখন মেডুলারি মানে জাক্সটামেডুলার নেফ্রন নিয়ে। আমরা এটা নিয়ে এখন চিন্তা করবো। ঠিক আছে, তার মানে আমি যখন ছবিটা আঁকবো ধরে নিতে হবে যে আমি জাক্সটামেডুলার নেফ্রনের ছবি আঁকতেছি। কারণ এই যে একটু যে ছবিটা আমি দেখালাম, যে মানে চিন্তা করার সময় এই যে একটু যে ছবিটা দেখালাম, যে এখানেও যে মেডুলার ইন্টারস্টিশিয়াম একটা কথা আসতেছিল, এটা কিন্তু কর্টিক্যাল নেফ্রনের ক্ষেত্রে আমি বলতেছি না, জাক্সটামেডুলার নেফ্রনের ক্ষেত্রে বলতেছি। কারণ এই যে এই যে রিজিয়নটা মেডুলাতে হচ্ছে, এই যে ছবিটা দেখাচ্ছে এটা কিন্তু জাক্সটামেডুলার নেফ্রন। কর্টিক্যাল নেফ্রনের ক্ষেত্রে এটা কাটতেছে। আচ্ছা, যাই হোক, এখন কিভাবে হচ্ছে এই মাল্টিপ্লায়ার সিস্টেম আসলে কাজ করতেছে? তো আমি যদি নেফ্রন আঁকার চেষ্টা করি, এটা হচ্ছে আমার কিডনি হচ্ছে বলা যায় অ্যাফারেন্ট আর্টেরিওল, হচ্ছে আমার গ্লোমেরুলাস, হ্যাঁ ক্যাপিলারি রেগুলার নেটওয়ার্ক, এটা হচ্ছে আমার ইফারেন্ট আর্টেরিওল। চলে গেল। আচ্ছা, এরপর হচ্ছে আমার নেফ্রনের গোমাস ক্যাপসুল, হচ্ছে গোমাস ক্যাপসুল। দেন হচ্ছে আমার প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউল, কিছু তো পেঁচাতে হবেই, কনভলিউটেড নাম যেহেতু দিয়েছে। আচ্ছা, এটা হচ্ছে আমার লোকট। লাইনটা স্ট্রেট হচ্ছে না, স্ট্রেট করার চেষ্টা করব। এটা ডিসটাল কনভলিউটেড টিউবিউল। ঠিক আছে, এটা অ্যাসেন্ডিং লেভেল, ডিসেন্ডিং লেভেল, ডিসটাল কনভলিউটেড টিউবিউল। এবার হচ্ছে আমাদের কালেক্টিং, অনেকগুলো কালেক্টিং টিউবিউল মিলে একটা কালেক্টিং ডাক্ট গেল। এটা হচ্ছে আমাদের একটা নেফ্রন। তো নেফ্রনের ক্ষেত্রে যেটা হয়, নেফ্রনের ক্ষেত্রে যেটা হয় যে সবার আগে হচ্ছে আমার আমি এটা দৃশ্যটা গ্রিন ক্যামেরা দেখে ব্লাড আসতেছে। ব্লাড যখন আসে, ব্লাডের মানে আমরা যেটা বলি প্লাজমা, যেটা অসমোলারিটি বলি, প্লাজমা অসমোলারিটি হচ্ছে 300 মিলি অসমোল। যখন এটা ফিল্ট্রেট হয়, ফিল্ট্রেশন হচ্ছে প্লাজমারে ফিল্ট্রেশন হচ্ছে। কেন প্লাজমা হচ্ছে? মানে প্লাজমা মানে ব্লাডের কি কি জিনিসগুলো বাদ যাচ্ছে, ব্লাডের ব্লাড কর্পাসে তো যাবেই না। তো ব্লাডের তো দুইটা পার্ট, একটা হচ্ছে ব্লাড কর্পাস, একটা প্লাজমা। তো যদি আমার এটা না আসে, কি বলে, যদি আমার মানে ব্লাড কর্পাস আমরা না নেই, তাহলে তো স্বাভাবিক প্লাজমা নামে ডাকাই ভালো। ঠিক আছে, আবার প্লাজমা তো পুরোটা আসতেছে এরকম না, প্লাজমা প্রোটিন গুলো থেকে যাচ্ছে। তাহলে কি জিনিস থেকে যাচ্ছে আমার? একটা আমার হচ্ছে কর্পাজল, দুই নম্বর ব্লাড থেকে আমি কি কি জিনিস আমি নিব না, আমি কর্পাজল নিব না, আমি প্লাজমা প্রোটিন নিব না।
বাকি যাতে সব নিয়ে নেবে, ঠিক আছে। এবং ধরা হয় যে পুরোপুরি এটা 300 মিলি অসমল, এটা অসমোলারিটি পুরোপুরি সেমই থাকে, আমরা যেটা বলি হচ্ছে আইসোসমোটিক বলি, ঠিক আছে, মানে বা আইসোটনিক বা আইসোসমোটিক দুইটাই বলা যায়, ঠিক আছে। আচ্ছা, তার মানে এই যে আমার আমার যে ইয়েটা প্লাজমা ফিল্টার, যেটা আমাদের গ্লোমেরুলাস থেকে বোমাস ক্যাপসুল পার হয়ে যেটা আমাদের ইয়েতে আসছে আলটিমেটলি প্রক্সিমাল কনভার্টিবল যেটা আসবে, সেটা কিন্তু আমাদের 300 মিলি অসমোলারিটি, অর্থাৎ আমরা যেটা বলছি হচ্ছে আইসোসমোটিক বা আইসোটনিক, ঠিক আছে। আচ্ছা, তাহলে 300 থাকতেছে, ওকে, এই পর্যন্ত 300 300 হবে, ঠিক আছে। এখন যখন লুপোফিলিনটা আসে, লুপোফিলিন যেটা কিনা আমাদের ডিসেন্ডিং লিম্ফ, ডিসেন্ডিং লিম্ফটাকে আমরা বলি হচ্ছে ওয়াটার পারমিয়েবল, বা এটাকে আমরা ডাকি হচ্ছে থিন লিম্ফ নামে। যেটা অ্যাসেন্ডিং লিম্ফ, এটাকে আমরা বলছি হচ্ছে থিক লিম্ফ, বা আমরা এটাকে বলছি হচ্ছে যে এটা হচ্ছে ওয়াটার পারমিয়েবল না, বাট মিনারেল সাব পারমিয়েবল। আবার আর যেটা ডিসেন্ডিং সেটা হচ্ছে আমাদের মিনারেল পারমিয়েবল না। তার মানে আমি এভাবে লিখতে পারি, যেটা ডিসেন্ডিং লিম্ফ মিনারেল ক্রস ওয়াটার টিক পার্ক, মানে ওয়াটার পারমিয়েবল মিনারেল পারমিয়েবল না, সেটা হচ্ছে আমাদের থিক লিম্ফ, এটা হচ্ছে মিনারেল টিক দিলাম আর ওয়াটার হচ্ছে ক্রস। তাহলে কি হয়, যখন কিনা আমাদের এই যে গ্লোমেরুলার ফিল্ট্রেট আসতেছে, ঠিক আছে, এই ফিল্ট্রেট যখন আসতেছে প্রচুর পরিমাণে ওয়াটার করে বের হয়ে যায়, ঠিক আছে, ওয়াটার বের হতে থাকে, ওয়াটার বের হতে থাকে। আলটিমেটলি যত বেশি আমার ওয়াটার বের হবে, যত বেশি আমার ওয়াটার বের হবে, এটা কিন্তু অসমোলারিটি, মানে ফিল্ট্রেটের অসমোলারিটি কিন্তু কমে যাবে, স্বাভাবিক, এটা যে বেশি ঘন হয়ে যাচ্ছে। তাহলে এখন 300 থেকে এটা ধরো 400 হবে, আর একটু নিচে যখন নামবো আমি, তখন 400 থেকে 600 হবে, আমি এখানে লিখতেছি, দেখা সমস্যা নেই, 600 হবে, আরো নিচে নামার 900 হবে, এক পর্যায়ে এখানে 1200 হবে, ঠিক আছে। এখন এইটা একটা প্রথম কোয়েশ্চেন, পানি আমি কেন এখানে নিয়ে আসবো? ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে এইটা, কারণ আমি আগে এতক্ষণ বলে আসতেছিলাম যে, আমি একটু আগেও বলে আসতেছিলাম যে এখানে হচ্ছে আমরা কি করবো মেডুলাতে, এটা যেটা আমার মেডুলা হয়, মেডুলাতে হচ্ছে আমি প্রচুর মানে সোডিয়াম ক্লোরাইড এগুলো হচ্ছে রাখবো, এই জিনিসটাকে আমি কি করার চেষ্টা করবো, হাইপারঅসমোল করার চেষ্টা করবো, বাট আমি তো পানি এটার অসমোলারিটি কমাই ফেলছি, এটা আমি কেন? এটার ব্যাখ্যাটা হচ্ছে পানি আনার মাধ্যমে আমি যেটা করতেছি যে খুব বেশি পরিমাণে সোডিয়াম ক্লোরাইড এর ভিতর, মানে আমরা হচ্ছে পানি আনার মাধ্যমে হচ্ছে আমি মেনলি সোডিয়াম ক্লোরাইড ধরে রাখতে চাচ্ছি। মানে এটার মিনিংটা কি, যখন পানি বের হয়ে যাবে পরের ধাপে গিয়ে অসমোলারিটি ঠিক রাখতে গিয়ে সোডিয়াম ক্লোরাইড বের হয়ে আসবে, ঠিক আছে। আমি আবার বলতেছি, পানি আমি কেন নিয়ে আসতেছি, পানি যখন নিয়ে আসতেছি এট এ টাইম একটু পরে গিয়ে দেখবো অসমোলারিটি ঠিক রাখবে, আবার এই 300 বানাতে হবে তাকে, আবার সে 300ই বানাবে, ঠিক আছে। একটু পরে যখন উঠবে, কেন এটা মিনার পারবে, তখন কি সোডিয়াম ক্লোরাইড বের হয়ে আসবে, সোডিয়াম ক্লোরাইড বের হতে থাকবে, আলটিমেটলি সোডিয়াম ক্লোরাইড গুলোকে আমি ধরে রাখতে পারতেছি এই মেকানিজমের মাধ্যমে, ঠিক আছে। 1200 থেকে এখানে 900 হয়েছে, কারণ এই জায়গাটা হচ্ছে ওয়াটার পারমিয়েবল না মিনারেল পারমিয়েবল, বেশিরভাগ মিনারেল বের হয়ে আসতে থাকে, মিনারেল যতই বেরোবে অসমোলারিটি আমার কমে যাবে। তাহলে আলটিমেট আমার গেইন হচ্ছে আমার মিনারেলস গুলোকে আমি আলটিমেটলি পেয়ে যাচ্ছি। আর যেটা পানি, এটা মিডল ইন্টারস্টিশিয়ামের গেইন কখনো কমাতে পারবে না, কেন পারবে না, ভাষার একটা আছে, ভাষার একটা পানিগুলোকে নিয়ে নেবে, তার ভাষার একটা পানিগুলোকে পরবর্তীতে আবার রিঅ্যাবসর্ব করে নেবে। একটু পরে আসতেছি পরের মেকানিজম, অর্থাৎ ওটাকে আমরা বলি কাউন্টার কারেন্ট এক্সচেঞ্জ, ওটা আমি পরে আসতেছি। তাহলে আমার আলটিমেট লাভ হচ্ছে কি, যে প্রুফ প্রথমে পানিগুলোকে বের করে নিয়ে আসি আমরা, যদি আমি আমার ইচ্ছার বিরুদ্ধে কাজ করতেছি, কেন করতেছি, সোডিয়াম ক্লোরাইডকে আমি নিয়ে আসছি, আমার মেইন গোল এখানে সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড এনে এখানে হচ্ছে আমার অসমোলারিটি বাড়ানো, বাট পানি আনলেই যে অসমোলারিটি কমেছে যেমন না, কারণ পরের ধাপে গিয়ে আমি সম পরিমাণ সোডিয়াম ক্লোরাইড বের করে ফেলবো, এটা যে 300, এটা 300ই থাকে, 12 যদি বেশি বেশি থাকে 300 বা 100 এভাবে আলটিমেটলি 100 হতে পারে, ঠিক আছে। তো 300 থেকে আরো ওরা আরো বেশি রিঅ্যাবসর্ব করে থাকে, 300 কমাতে কমাতে 200 100 এভাবে করে করে আলটিমেটলি হচ্ছে আমার প্রচুর পরিমাণে হচ্ছে ইউরিন বের হয়ে যায়, যেটা কিনা আমাদের হাইপোটনিক বলা যায়, হাইপোটনিক, কারণ অসমোলারিটি খুবই কম থাকে, ঠিক আছে। এটা হচ্ছে বডি নর্মাল কন্ডিশনে হয়। যদি বডি ডিহাইড্রেট হয়ে যায় তখন হচ্ছে এখানে অ্যাকুয়াপরিন এসে, এখানে হচ্ছে আমাদের অ্যাকুয়াপরিন এসে যেটা করে যে ওটাগুলোকে আবার আরো কনসেন্ট্রেট করতে চায়। এখন আমরা দেখবো যে এই যে 300 400 500 600, ঠিক আছে, যে পানি চলে আসতেছে, এইটা কি এভাবেই চলে আসে কি মুখের কথা, যে বললেই 300 400 500 600 হচ্ছে, এটা কিন্তু অত ইজি একটা ব্যাপার না। এখানে একটা হাইপোথিসিস আছে, সেটাকে আমরা বলেছি কাউন্টার কারেন্ট মাল্টিপ্লাই, যে 300 থেকে 400 400 থেকে 600 900 1200, আবার উপর থেকে 900 হচ্ছে 600 হচ্ছে 400 হচ্ছে 300 হচ্ছে, এটা কিভাবে হচ্ছে, এইটার এইটার মানে বেসিকলি হচ্ছে আমাদের কাউন্টার কারেন্ট মাল্টিপ্লাই। আচ্ছা, তো মাল্টিপ্লাইটা কিভাবে কাজ করে তোমাদেরকে দেখাই।
মানে হচ্ছে কি মানে আমি হচ্ছে এটা হট মোডে যে থিওরি একটু পরে আসতেছি মানে হাইপোথিসিসটা তার আগে হচ্ছে দেখা যেতে হচ্ছে যে হাউ ইট অ্যাকচুয়ালি ওয়ার্কস। হ্যাঁ, সেটা হচ্ছে সবচেয়ে বেশি আর কি ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে আমি এখন দেখাই দেবো যে হাউ মাল্টিপ্লায়ার ওয়ার্কস। সেটা মানে হচ্ছে কি কাউন্টার মানে কি, কাউন্টার মানে হচ্ছে বিপরীত না, তো এটা হচ্ছে আমার লুপ অফ এলডি বিপরীত, এটা হচ্ছে লুপ অফ এলডি। ঠিক আছে, লুপ অফ এলডির কালারটা হচ্ছে আমি যদি ইয়ে করে রাখি, যদি আমি নেপ ফোনটা ব্লু কালার রাখতেছি তাহলে একটা ব্লু কালার দিলে মনে বুঝতে সুবিধা, কারণ রেডটাকে আমার কাউন্টার মাল্টিপ্লায়ার ভাষায় একটা রাখতে হবে। এটা যদি আমার লুপ অফ এলডি হয়, লুপ অফ এলডিতে হচ্ছে আমার কাউন্টার মাল্টিপ্লায়ার কাজ করবে, কাউন্টার হচ্ছে বিপরীত। হ্যাঁ, এটা ডিরেকশন একদিকে, ডিরেকশন আরেক, ঠিক আছে, ডিসেন্ডিং ডিরেকশন একদিকে, অ্যাসেন্ডিং ডিরেকশন একদিকে, এবং কাউন্টার কারেন্ট মানে দুইটার প্রবাহ ডিফারেন্ট আর কি। মাল্টিপ্লায়ার মানে অসময়টা যেতে বাটা থাকে প্রতিবার মাল্টিপ্লিকেশন। এটা কিভাবে কাজ করে, মানে ওই যে 300 400 600 দেখালাম ওটা কিন্তু একবারে হয় না। থার্মোডাইনামিক্সে কিন্তু আসলে হঠাৎ করে এরকম মানে একটা ইকুইলিব্রিয়ামে চলে আসে না টেম্পারেচার, ধীরে ধীরে হয়। ঠিক আছে, ধীরে ধীরে হতে থাকে, কিভাবে হতে থাকে এটা দেখবো। কারণটা হচ্ছে কি যে প্রথম যখন 300 মিলিওস্মল আসতেছে, আমাদের ফিল্টার আসতেছে, সব দিকে 300 300 থাকে। হ্যাঁ, 300 এরকমই মন দিয়ে দেখতে হবে, 300 300 300। ওয়াটার কিন্তু শুরুতেই যে বেরোবে এমন না, 300 300 300। তো লোবোফিলিতে প্রথম যে জিনিসটা হয়, লোবোফিলিতে এখানে কিছু অ্যাক্টিভ ট্রান্সপোর্টার থাকে। এখানে এটাকে কেউ কেউ বলা হচ্ছে ট্রিপল ট্রান্সপোর্টার, বা এটার ভালো নাম হচ্ছে, এটা সুন্দর নাম হচ্ছে সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম পটাশিয়াম 2 ক্লোরাইড কো ট্রান্সপোর্টার। এটা হচ্ছে এটার ভালো নাম, সেটা হচ্ছে থিক লিম্ফ। এবং এই থিক লিম্ফ হচ্ছে বললাম যে মিনারেল পারমিবল বাট ওয়াটার পারমিবল না। আসলে এটা কিছুই পারবে, সত্যি কথা বলতে ঠিক তো, এটা আসলে কিছুই পারমিবল না, বাট মিনারেল পারমিবল এই কারণে বলতেছি না, মিনারেল চ্যানেল গুলো আছে, এটা আসলে কিছুই বেরোতে দিবে। ঠিক আছে, এটা এটা আসলে কিছুই আলটিমেটলি বেরোতে দিবে না। কি বেরোতে দিবে, বেরোতে যেটা দিবে সেটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড, এগুলো বেরোতে দিবে কজ এখানে একটা চ্যানেল আছে। এটা অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, অর্থাৎ এটিপি দিয়ে এটা কাজ করে মেনলি। ঠিক আছে, 300 300 সব 300 লিখে ফেলি আগে। যে ইন্টারস্টিশিয়াম যেটা মেডুলার ইন্টারস্টিশিয়াম, এটা 300 থাকে। ঠিক আছে, 300 থাকে। মানে আমি কিছু দেখাচ্ছি যে ওই প্রসেসটা কিভাবে হচ্ছে, 300 থেকে 600 900 এটা কিভাবে তৈরি হচ্ছে ওইটা দেখাচ্ছি। ঠিক আছে, তো সবই 300 আছে, সবই আইসোস্মটিক বা আইসোটনিক, প্লাজমা থেকে আসতেছে, তো এখানে কিছুই হয়নি। প্রথমেই কাজটা করবো হচ্ছে এই যে সোডিয়াম পটাশিয়াম পাম্প, এই জিনিসটা কিসের মতো, আমরা যে অ্যাকশন পটেনশিয়াল জেনারেশন করেছিলাম না, তখন কিন্তু অ্যাকশন পটেনশিয়াল একা একা হবে এরকম না, বা সেলে নেগেটিভ একা একা হবে এরকম না। হঠাৎ করে একটা সেল, একটা যে সোডিয়াম পটাশিয়াম পাম্প আসে, এসে সে সে হচ্ছে আমাদের কি করে ভিতরে নেগেটিভ বাড়ায় ফেলে, দুইটা সোডিয়াম না তিনটা পটাশিয়াম বের করে দেয়। অ্যাজ এ রেজাল্ট হচ্ছে, অ্যাজ এ রেজাল্ট কি হচ্ছে যে আমাদের সেল নেগেটিভ হয়ে যাচ্ছে। এটার ব্যাপারটা অনেকটা সেরকমই আর কি, যে এখান থেকে হচ্ছে কি হচ্ছে আমাদের প্রচুর মিনারেল সে বের করে দিচ্ছে। হ্যাঁ, মিনারেলকে সে বের করে দিচ্ছে, সোডিয়াম ক্লোরাইড বের করে দিচ্ছে, সোডিয়াম ক্লোরাইড বের করে দিচ্ছে। ঠিক আছে, প্রতিবার সোডিয়াম ক্লোরাইড বের করে দিচ্ছে। তাহলে সোডিয়াম ক্লোরাইড বের করে দেয়, এটা কমন সেন্স, যে দেখা গেল যে বের করে দিল, বের করে দিলে এটা যখন 300 ছিল নিশ্চয়ই কমে যাবে একটু, এটা রসমারি একটু বেড়ে যাবে 350 হলো, এভাবে বের করতেই থাকে। কথা সে কতটুকু বের করবে, এটা একটা নিয়ম আছে। নিয়মটা হচ্ছে, আমি একে লিখি, প্লাজমা মোলারিটি হচ্ছে আমরা বলি 300 মিলিওস্মল পার লিটার। এটাকে একটা গ্রেডিয়েন্ট সে মেইনটেইন করে, গ্রেডিয়েন্ট, গ্রেডিয়েন্টকে আমরা বলি হচ্ছে 200 মিলিওস্মল। সে একটা গ্রেডিয়েন্ট মেইনটেইন করে, গ্রেডিয়েন্ট মানে এই পাম্পটার কাজের মেকানিজমের ভিতরেই একটা আছে, সে একটা গ্রেডিয়েন্ট সবসময় রেখে দেয়। এই গ্রেডিয়েন্টটা হচ্ছে 200 মিলিওস্মল পার লিটার। প্রশ্ন হচ্ছে যে এই গ্রেডিয়েন্টটা কেন 200 মিলিওস্মল পার লিটারে কাজ করে, এটার কাজ এর কারণ কি? কারণ হচ্ছে কি, যখন 250 হলো, যখন 350 হলো, সাথে সাথে কি হবে জানো, ডিফিউশন হয়ে সুনাম করে আবার এখানে ঢুকতে চাবে, বা বলা যায় যে আসলে আলটিমেটলি এটা কখনো মেইনটেইন হবে না, বা ওয়াটার এখানে ওয়াটার কি করবে, ওয়াটার এখান থেকে ওয়াটার ঢুকতে চাইবে, বা সামহাউ এটা হচ্ছে তোমার কিছু এখানে ডিসরাপশন হবে। যদিও এটা পুরোপুরি ঢুকতে হবে, কারণ থিকলি তো, বা গ্রেডিয়েন্টে খুব বেশিক্ষণ মেইনটেইন করে রাখা যাবে না। ঠিক আছে, গ্রেডিয়েন্টে খুব বেশিক্ষণ মেইনটেইন করে রাখা যাবে না। হ্যাঁ, তাই সে যেটা করে 200 একটা গ্যাপ রাখে। 200 গ্যাপ মানে কি, যে ততক্ষণ পাম্প করে থাকবে যতক্ষণ পর্যন্ত দুইটার মধ্যে 200 গ্যাপ না হবে। ঠিক আছে, 200 গ্যাপ না হবে, তার মানে 300 হয়েছে, এটা আলটিমেটলি সে কি করে দেয়, এটাকে আলটিমেটলি 200 বানাবে, 400 বানাবে। এখন গ্যাপ কত আছে,
গ্যাপ 200 আছে না, এই মানে গ্রেডিয়েন্ট মধ্যে গ্যাপ বোঝায়, দুইটার ডিফারেন্স বোঝায়। এখন এটা 200 আছে, এখানে 400 আছে, ঠিক আছে। তাহলে এই ট্রান্সপোর্টারের কাজ কি? ট্রান্সপোর্টের কাজ হচ্ছে সে যত বেশি পরিমাণে পারে মানে সোডিয়াম ক্লোরাইড পাম্প করে করে এটার গ্রেডিয়েন্ট বা ডিফারেন্স 200 রাখার চেষ্টা করে। তাহলে এই ফিগারটার চিত্র তখন কিরকম হয়ে যাবে? এই ফিগারটার চিত্রটা কিরকম হয়ে যাবে? তাহলে দেখাই ফিগারটা কিরকম হতে পারে। এখন এই ফিগারটা হয়ে যাচ্ছে এরকম, সবকিছু এখন 400 হয়ে যাচ্ছে, আর এটা হচ্ছে 200 হয়ে যাচ্ছে, ঠিক আছে। সরি, এটা হচ্ছে 200। আমি হচ্ছে এখন এটা গ্রেডিয়েন্ট কিরকম হয়ে যাবে এখন আমাদের আগের চিত্র কি? আগে তো 300 300 ছিল, 300 সরি 300টা তো 300ই থাকবে, এটা মোছার দরকার ছিল না, 300 300ই থাকতেছে। মানে এখানে তো আমাদের কিছু হয় নাই, এখন ও তোর মতোই আছে, শান্তিতে আছে। ওরা সব 200 হয়ে যাচ্ছে, ঠিক আছে, কারণ এখানে একটা ট্রান্সপোর্টার আছে। 200 200 আর ভিতরে সব পাম্প করে আনতেছে, তাহলে সব 400 হয়ে যাচ্ছে, 400 হয়ে যাচ্ছে। এখন কথা হচ্ছে কি, এটা কি এভাবেই থাকবে? নিশ্চয়ই থাকবে না। কেন থাকবে না? থাকবে না এই কারণেই যে আমাদের একটা মানে কনসেপ্ট হচ্ছে সবসময় মেরোলিনস্টেশিয়াম রেনাল টিউবুলের সাথে সেম কনসেপ্ট ধরে রাখতে চায়। সবসময় মেরোলিনস্টেশিয়াম টিউবুলের সাথে সেম কনসেপ্ট ধরে রাখতে চায়। 300 চাইবে, আমি 400 মতো হয়ে যাবো। আমি হচ্ছে ইনস্টেশিয়াম সাথে মতো থাকতে চাইবো। এটা থাকতে পারবে না, কারণ ও যখনই থাকতে চাইবে তখনই হচ্ছে পাম্পটা অ্যাক্টিভিটি হয়ে ওর সব মানে এগুলো নষ্ট করে দিবে, ঠিক আছে। মানে পাম্পটা ওকে থাকতে দিবে না, বাট ইন জেনারেল সে সবসময় থাকতে চায়। মানে এটা হচ্ছে একটা মানে বেসিক টেন্ডেন্সি অফ দিস ইন্টারস্টিশিয়াম, ঠিক আছে। তাহলে এই যে 400টা, এই হচ্ছে আমিও 400 হয়ে যাই। ওই যে একটু বলছিলাম না যে ডিসেন্ডিং লিম্ফ খালি পানি বের করে দেয়, এবার সে পানি বের করে, এবার সে কি করবে? পানি বের করবে, ঠিক আছে। পানি বের করে দিয়ে এবার সে পানি বের করে দিবে। পানি বের করে দিয়ে সে যখন 400 হয়ে যাবে, সবগুলো এখন 400 400 400, তাহলে এখন সব 400, এবার সব 200 আছে। আবার এই 400টা কি করবে? আবার এই 400টা কি করবে? আবার এখানে যাচ্ছে না, আবার উপরে উঠতেছে, উপরে উঠতেছে, এই 200তে মিলে যাচ্ছে। আমি এখানে একটা ডিমার্কেশন দিয়ে রাখি, 200তে মিলে যাচ্ছে। ধরলাম যে দুইটা মিক্স করে একটা সলিউশন তৈরি হচ্ছে, ধরলাম এটা 300 হয়ে গেছে। এখন আমি 300 লিখতে পারি। 300 আমি কেন লিখলাম? ওই যে এই 400টা 200তে মিক্স হয়ে যাচ্ছে, 300 লিখলাম। এই যে যেহেতু উপরে উঠবে, তো এটা এসে সেই উপরে উঠতেছে। আবার কি করবে? আবার ওই পাম্পটা অ্যাক্টিভ হবে, আবার সে হচ্ছে কি মানে ইয়ে করতে থাকবে, সেই বিপুল পরিমাণে হচ্ছে মানে সোডিয়াম ক্লোরাইড বের করে থাকবে। এবার দেখা যাচ্ছে এটা এরকম হতে পারে 300, তো 300 থেকে এটাকে আবার কমিয়ে হচ্ছে কি করবে? ধরা যাক 150 করে ফেলবে, 150 কমায় ফেললো ধরা যাক। এটা কমায় এখন 400তে আরো বাড়াবে, আরো বেড়ে যাবে, আরো বেশি সোডিয়াম ক্লোরাইড পাম্প করতেছে, আরো বেশি পাম্প করে ধরা গেলে 400 450 হলো, ধরা গেল 450 হলো। 200 ডিফারেন্স রাখতে হবে, এটা 150 ধরেছে। এই কারণে আমি 150 সরি, এটা 250 হবে। 200 ডিফারেন্স হলে 250 হচ্ছে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে 250, এটা 450, ঠিক আছে। আবার সেম জিনিস ওর সাথে মিল রাখতে গিয়ে, এখানে এটার সাথে মিল রাখতে গিয়ে সে আবার কি করবে? আবার 450 করতে গিয়ে আবার সোডিয়াম ক্লোরাইড আবার পানি বের করে থাকবে। মানে 50 করে আমি দেখাচ্ছি, এটাকে 100 করে দেখাতে পারতাম, বা 30 বা 200 করে বলতে পারতাম, যেটা 200 হবে, এটা হচ্ছে আবার বা এটা হচ্ছে আবার 400 হবে। আমি আরো বলতেছি কারণ কারণ মানে মিক্স আস্তে আস্তে মানে আচ্ছা, আমি ছবিটা হচ্ছে ঘিঞ্জি হয়ে গেছে, আমি আবার রাখতেছি। এটা হচ্ছে আমার মানে রূপফেলি, তো তো এটা ছিল আমার 200 200, আর এটা হয়ে গেছে আমার এখন 400 400। আর এইটা হচ্ছে কি বললাম যে 300 ছিল, বাট মিলে 400 হয়ে গেছে, ঠিক আছে। মিলে 400 হয়ে গেছে, 400 400 400, এখানে ধরো 400, এখানে এসেছে 300 হয়ে যাচ্ছে, 300 300। বা এগুলো দেখা যাচ্ছে এখন ওইভাবে মানে এখন দেখা যাচ্ছে ঠিক অতটা এখনো মিক্স হয় নাই, বা দেখা যাচ্ছে এখন এগুলো 200 আছে, আস্তে আস্তে সেগুলো আবার পাম্প করা শুরু করবে। আরো দেখা যাচ্ছে এখান থেকে আরো 50 কমে গেলে এখানে আরো 50 বেড়ে গেল, এটা হয়ে গেল 450, এটা হলো 150। বা এটাকে আমরা বলছি হচ্ছে সরি, বা এটা হলো 300 300 থেকে কমে এটা হলো 250, ঠিক আছে। আরো বেশি সোডিয়াম ক্লোরাইড নিয়ে নিয়ে এটা 250 হয়ে গেল। আবার পরের স্টেপে যখন আসবে আবার হবে কি, আবার কত 200 হবে, আবার 150 হবে, আবার 100 হবে, এভাবে হতেই থাকবে যতক্ষণ। আর প্রতিবার প্রতি ধাপে হচ্ছে এখানে আবার কনসেন্ট্রেট ক্যারিয়ার বাড়তে থাকবে, ঠিক আছে। তার মানে এই যে 250 হলো 450 হলো না, একটু পরে আবার সোডিয়াম আবার পানি বের করে দিবে, আবার এই 450 হবে। পরের ধাপে হচ্ছে মানে এটা বাড়তেই থাকবে। একটা পর্যায়ে কি হবে? একটা পর্যায়ে কি হবে? একটা পর্যায়ে গিয়ে হচ্ছে এটা এরকম হয়ে যাবে মানে যেটা আইসোস মানে প্রথম থেকে তো আইসোস সবসময় হতেই থাকবে, কারণ প্রফেশনাল কনভার্টিবল থেকে ফিল্ডে আসতেছে 300, তারপর হচ্ছে 600 হবে, 900 হবে, একটা পর্যায়ে কিছু 1200 হয়ে যাবে,
প্রতিবার মাল্টিপ্লিকেশন হচ্ছে, প্রতিবার হচ্ছে অ্যাসিডিক লিম্ফ থেকে ডিসিডিক লিম্ফে যাচ্ছে, ডিসিডিক লিম্ফে ট্রান্সপোর্টার গিয়ে কি করতেছে, সোডিয়াম ক্লোরাইড বের করে দিচ্ছে, ইন্টারস্টিশিয়াম আসতেছে, ও আবার এটা চিন্তা করে হচ্ছে পানি বের করে দিচ্ছে। তাহলে প্রতিবার কনসেপ্ট হতেই আছে। তার কথা হচ্ছে কি পুরোটাই সেম হয় না, কারণ হচ্ছে আসলে বায়োলজি, এটা তো আসলে একদম ফিজিক্স, মানে একদম সবকিছু একদম মানে কাটায় মিলবে এমন কোনো কথা নেই, কারণ হচ্ছে প্রতিবার হচ্ছে আমার আইসোসমোটিক ইউনিয়ন আসতেছে, প্রতিবার আইসোসমোটিক আসতেছে, পুরোটা আসলে সেম থাকে না। আমি হচ্ছে জিনিসটা হাইপোথিসিস ধরতে সব সেম ধরতেছি, আসলে সেম তো কোনো হবে না, কারণ সবসময় 300 মিক্সড হচ্ছে, প্রতিবার 300 মিক্সড হচ্ছে, এতে রেজাল্ট দেখা যায় যত বেশি নিচে নামা যায়, তত বেশি হচ্ছে এটা মানে মেনটেন হয়, এবং তত ভিতর দিকে হচ্ছে গ্যাডিয়েন্ট থাকতেছে। ঠিক আছে, প্রতিবার মাল্টিপ্লিকেশন হচ্ছে, প্রতিবার মানে সোডিয়াম ক্লোরাইড এখানে পাম্প হচ্ছে এটা নিয়ে বাড়িয়ে দিচ্ছে, গ্রেডিয়েন্ট বাড়িয়ে দিচ্ছে, 200 ডিফারেন্স থাকতেছে সবসময়, এই পাম্পটা 200 ডিফারেন্সে কাজ করে, এবং এটা যত বেশি কনসেন্ট্রেট হচ্ছে, এই কনসেন্ট্রেশন সেম রাখতে গিয়ে ও আবার পানি বের করে দিচ্ছে, মাল্টিপ্লিকেশন হতে এক পর্যায়ে 1200 মিলি স্পনে চলে আসে, 1200 মিলি স্পনে চলে আসে, একদম মানে খুব বেশি কনসেন্ট্রেট হয়েছে, আমরা যেটাকে বলি হচ্ছে হাইপারটন। তার মানে আমার মেরুলার ইন্টারস্টিশিয়াম হচ্ছে হাইপারটনিক মেরুলার ইন্টারস্টিশিয়াম হয়ে যাচ্ছে, বা আমরা বলি হচ্ছে কর্টিকোমেডুলারি অসমোলার গার্ডেন। কেন বলি কর্টিকোমেডুলারি? কর্টেক্সে মেরুলার যত দিকে যাওয়া যায় তত বেশিটা কনসেন্ট্রেট হয়ে যাচ্ছে আলটিমেটলি। ঠিক আছে, তার মানে মেকানিজমটা এখন হচ্ছে আমি বলবো, এখন হচ্ছে আমি মেইনলি আমরা যে কার্নোকার মেকানিজম বলি সেটার যৌক্তিকতা বলবো আসলে। তো আমাদের লেকচার স্লাইডে কি বলা হচ্ছে, লেকচার স্লাইডে বলা হচ্ছে a small difference in osmotic concentration at any level between fluids in counter direction in two parallel tubes connected in a hairpin manner can be multiplied many times along the length of the tube. মানে বলতেছে কি যে দুইটা বলছে স্মল ডিফারেন্স ইন অসমোটিক কনসেন্ট্রেশন, অর্থাৎ এই যে শুধু বললাম এটা 300 টা 400, দুইটার মধ্যে কনসেন্ট্রেশন ডিফারেন্স একটা আছে, বা এটা 200 হচ্ছে, এটা তখন 300 হচ্ছে বা 400 হচ্ছে, একটা কিন্তু ছোট্ট ডিফারেন্স থাকতেছে দুইটা টিউবের মাঝে, এবং দুইটা টিউবের কোনো প্যারালাল। বলতেছে কি দেখো যে স্মল ডিফারেন্স অসমোটিক কনসেন্ট্রেশন at any level fluids in counter direction in two parallel tubes, দুইটা কাউন্টার ডিরেকশনে থাকা, এইটার ডিরেকশন হচ্ছে নিচের দিকে, এটা ডিরেকশন হচ্ছে উপরের দিকে, এরকম দুইটা প্যারালাল টিউব, এই দুইটা প্যারালাল টিউবের কানেক্টেড ইন হেয়ারপিন ম্যানার। হেয়ারপিন তো আমরা চিনি, মেয়েরা যখন যে চুলে যে ক্লিপ দেয়, ক্লিপটা দেখতে মনে হয় এরকম হয়, আমার জানা নেই, মনে হয় এরকম একটা ক্লিপ, এটাকে হেয়ারপিন ক্লিপ বলে। এর হেয়ারপিন ম্যানার ক্যান বি মাল্টিপ্লাইড মেনি টাইমস অ্যালং দ্য লেন্থ অফ দ্য টিউব। বলতেছে কি যে এই যে স্মল ডিফারেন্সটা অনেকবার মাল্টিপ্লিকেশন হয়, অনেকবার, বারবার আসতেছে, আবার হচ্ছে, বারবার আসতেছে, আবার এটা মেইনটেইন হচ্ছে, আবার আমার এটাকে আমি ধরে করতেছি, আবার মানে প্রতিবার ডিফারেন্স ধরেই রাখতেছে, ডিফারেন্স ধরে রাখবেই, এটার মানে পাম্পে এইভাবে অ্যাক্টিভিটি মানে এটা হচ্ছে অ্যাক্টিভ ট্রান্সপোর্টার। এবং অ্যাজ এ রেজাল্ট আলটিমেটলি আমার লাভটা হচ্ছে যে আমি বেরোরি অসমোলার গ্রেডিয়েন্ট আমি ধরে রাখতেছি। এটা হচ্ছে আমার কাউন্টার কারেন্ট মাল্টিপ্লায়ার মেকানিজম, মাল্টিপ্লায়ার মানে মাল্টিপ্লিকেশন হচ্ছে। আমার মনে হয় যে আমরা হাইপোথিসিসটা বলতে পেরেছি। আবার করি, a small difference in osmotic concentration at any level between fluids in counter direction in two parallel tubes connected in a hairpin manner can be multiplied many times along the length of the tube. এই প্রসিডিউরটা বারবার রিপিট হচ্ছে, বারবার রিপিট হচ্ছে, বারবার এখান থেকে সোডিয়াম ক্লোরাইড আসছে, 300 টা 200 হচ্ছে, 200 থেকে 150, থেকে 100 হচ্ছে, বারবার আসছে, আর এদিকে হচ্ছে আমার কনসেন্ট্রেশন বেড়ে যাচ্ছে, এটা হচ্ছে 300 থেকে 600 হয়েছে, 900 হয়েছে, 1200 হচ্ছে, আলটিমেটলি এটা কিন্তু আমার কনসেন্ট্রেশন বাড়িয়ে যাচ্ছে। এটা হচ্ছে আমার মাল্টিপ্লায়ারটা আমার বুঝতে পেরেছি, মেইন রোলটাই প্লে করে, খেলা ঘোরায় হচ্ছে এখানে একটু চ্যালেঞ্জ। আর এখানে আমরা বলেছি যে যেটা হচ্ছে আমাদের ডিসেন্ডিং, সেটা হচ্ছে ওয়াটার পারমিয়েবল, প্রচুর ওয়াটার হচ্ছে সে মেডিকেল ইন্টারস্টিশিয়ামে নিয়ে যাচ্ছে, এটা হচ্ছে আমার মাল্টিপ্লায়ার। আচ্ছা, এবার হচ্ছে আমাদের মেরুরি অসমোলার গ্রেডিয়েন্টের সেকেন্ড যে মেইনটেইন করার ব্যাপারটা বলেছিলাম যে 3টা পয়েন্ট, কাউন্টার কারেন্ট আমরা বলছি হচ্ছে এক্সচেঞ্জ, ভাষার একটা হয়, এটা কি জিনিস, এটা কি জিনিস, এটা হচ্ছে আমার ভাষার একটা। যদি জিজ্ঞাসা করে হোয়াট ইজ ভাষার একটা, এটাকে আমরা বলা হয় এক্সটেন্ডেড পার্ট অফ দ্য অ্যাফারেন্ট আর্টারি, ডিফারেন্ট আর্টারি, সরি, অর্থাৎ এই যে আমি যেটা আঁকি এরকম আর কি, এটা গ্লোমেরুলাস, এটা আমরা বলছি অ্যাফারেন্ট পার্ট অফ দ্য মানে মানে এক্সটেন্ডেড পার্ট অফ দ্য অ্যাফারেন্ট আর্টারি, ইফারেন্ট আর্টারি। এবং রেকটা মানে হচ্ছে স্ট্রেইট, এটা একদম খুবই স্ট্রেইট একটা ক্যাপিলারি। এবং এটা যদি আমরা ছবিতে দেখাই যে ডেফিনেশন কিভাবে সে থাকে, ছবিটা হচ্ছে এই, ঠিক আছে, এরকম একটা এই যে দেখতে পাচ্ছি যে এই যে অ্যাফারেন্ট আর্টারি থেকে বের হয়ে আসতেছে, এটা হচ্ছে আমার ভাষা। এখন মানে এখানে যেটা আমাদের দেখার বিষয়, একটা ইম্পর্টেন্ট নোটটা হচ্ছে যে এটারও কিন্তু অ্যাসিডিক লিম্ফ ডিসিডিক লিম্ফ আছে, লুপোফিলিন যেরকম অ্যাসিডিক লিম্ফ আছে ডিসিডিক লিম্ফ আছে, এটারও তো সেমনি অ্যাসিডিক একটা লিম্ফ আছে, ডিসিডিক একটা লিম্ফ আছে, ঠিক আছে। এবং এই যে ভাষার একটা, এইটার সাথে যে কনসেন্ট্রেশন,
এটা কনসেন্ট্রেশন মোটামুটি সবসময় সেম থাকে, ঠিক আছে? এখানে খুব বেশি কোনো চেঞ্জ হয় না, মানে সেম রাখার চেষ্টা করে সবসময়। আচ্ছা, বাট এখানে একটা খেয়াল করার বিষয় আমি একটু একটু আমরা খেয়াল করি, এটা হচ্ছে কি যে এইটাকে আমরা বলতেছিলাম কি ডিসেন্ডিং লিম্ব বলছে, এটাকে আমরা বলছি কি অ্যাসেন্ডিং লিম্ব। বাট ভাষার একটার ক্ষেত্রে কি হয়, এইটা ডিসেন্ডিং, এটা হচ্ছে অ্যাসেন্ডিং। আমি কালারটা হচ্ছে বেশি ফটফটে কালার ইউজ করে ফেলছি, গ্রিন কালার ইউজ করি। এটা আমার ডিসেন্ডিং, এটা হচ্ছে আমার অ্যাসেন্ডিং, তাই না? ভাষার একটার ক্ষেত্রে এইটা হচ্ছে আমার ডিসেন্ডিং, এটা হচ্ছে অ্যাসেন্ডিং। তার মানে লুপ অফ হেনলির ডিসেন্ডিং লিম্ব ভাষার একটা অ্যাসেন্ডিং লিম্বের সাথে কানেক্টেড। লুপ অফ হেনলির ডিসেন্ডিং লিম্ব ভাষার একটা অ্যাসেন্ডিং লিম্বের সাথে কানেক্টেড। লুপ অফ হেনলির অ্যাসেন্ডিং লিম্ব ভাষার একটা ডিসেন্ডিং লিম্বের সাথে কানেক্টেড। এটা হচ্ছে অ্যানাটমি বা হিস্টোলজি বলা যায়, এটা হচ্ছে বেসিক অ্যানাটমি বা গঠন। এখন একটা ফিজিওলজি দেখি, এটা লাভ কি? অর্থ হচ্ছে কি ফিজিওলজিক্যালি ভাষার একটা পারমিয়াবিলিটি আর লুপ অফ হেনলির পারমিয়াবিলিটি করেসপন্ড করে। তার মানে লুপ অফ হেনলির যেমন আমরা বলেছিলাম ডিসেন্ডিং লিম্বটা হচ্ছে ওয়াটার পারমিয়েবল আর এটা হচ্ছে সল্ট পারমিয়েবল, একটা কথা ছিল। আমরা যখন একটু আগে বলেছিলাম যে এটা হচ্ছে আমাদের মিনারেল পারমিয়েবল ওয়াটার। ঠিক সিমিলারলি ভাষার একটার ক্ষেত্রে আমরা যদি ভাষার এখানে একটা আঁকি, ভাষার একটা এখানে একটা আঁকি, ভাষার একটা আসলে এরকম এরকম ভাবে যদি আমরা আঁকি, ওরও কিন্তু ডিসেন্ডিং লিম্ব গুলো হচ্ছে কি হয়, ডিসেন্ডিং লিম্ব গুলো হচ্ছে মিনারেল পারমিয়েবল বাট ওয়াটার পারমিয়েবল। অ্যাসিডিক লিম্ব গুলো হচ্ছে স্যার মিনারেল পারমিয়েবল বাট ওয়াটার পারমিয়েবল না, মানে সেম কাহিনী। বাট এই যে ডিসেন্ডিং লিম্ব এটা যাবে এখানে, এটা তো কানেক্ট হবে এইখানে, ঠিক আছে? আর যেটা অ্যাসেন্ডিং তো কানেক্ট হবে এইটার সাথে, তার মানে হচ্ছে এটা হচ্ছে এরকম, এদিক দিয়ে ডিসেন্ড হচ্ছে, এদিক দিয়ে ascending হচ্ছে। তার মানে এই যে ডিসেন্ডিং লিম্ব এটা কিন্তু আমাদের কি বলতেছে যে এটা হলো আমার ওয়াটার পারমিয়েবল, এবং এখান থেকে কি হবে আলটিমেটলি ওয়াটার বের হয়ে আসবে, এখান থেকে হচ্ছে আমার ওয়াটার বের হয়ে আসতেছে। এবং প্রচুর মিনারেল, এই যে মিনারেল গুলো যেখানে যা কিনা পাম্প করে নিয়ে আসে তার একটা অংশ সেখানে চলে যাচ্ছে, মানে মেডুলারি পটাশিয়াম গ্রেডিয়েন্ট মেইনটেইন করার পর বাকিটুকু হচ্ছে আমি যখন ব্লাড লাগবে সেটুকু আমি নিয়ে নেব। পুরোটা যদি আমি নিব না, কারণ পুরোটা আমার লাগবে না, আমার বিশাল একটা পরিমাণ ব্যয় হয়ে যায় এই মেডুলারি অসমোলার গ্রেডিয়েন্ট রাখতে। যেরকম আমার লাগবে সেটুকু আমি নিয়ে নিব। আর যেটা কিনা এই যে আমার যেটা অ্যাসিডিক লিম্ব বলতেছি, এই অ্যাসিডিক লিম্ব থেকে অ্যাসিডিক লিম্ব করতেছে কি সব পানি সে নিয়ে নেবে, যত পানি এখানে আছে এখান থেকে এই পানিগুলা, যে পানিগুলো আমার অ্যাসিড ডিসেন্ডিং লিম্ব অফ দ্য বের করতেছে, যে পানিগুলো হচ্ছে আমার অ্যাসিডিক লিম্ব অফ দ্য অ্যাসিডিক লিম্ব অফ আমার কি বলে আচ্ছা এখানে সবগুলোকে সে নিয়ে নেবে, সব অল ওয়াটার, যত ওয়াটার আছে সব। এই জন্যই কিন্তু যে এই যে ভাষার একটা যেটা অ্যাসিডিক লিম্ব সেটা সবার লাস্টে থাকে, ভাষার একটা অ্যাসিডিক লিম্ব সবার লাস্টে, এই কারণে অ্যানাটমিক্যালি হচ্ছে সবার লাস্টে। এই কারণে লাস্টে তো সবগুলা কাজ শেষ হওয়ার পর এখান থেকে সে পানি পায়, এখান থেকে পানি পায়, সবার লাস্টের গেট হচ্ছে এই ওয়াটার সব সে নিয়ে নিচ্ছে, নিয়ে যেহেতু ব্লাডে বেশি যাচ্ছে ব্লাডে সে এটা প্লাজমায় গিয়ে ব্লাড প্রেশার মেনটেন করতেছে বা ব্লাডের হচ্ছে ভলিউম সে মেনটেন করতেছে বা কার্ডিয়াক আউটপুট সে মেনটেন করতেছে, ঠিক আছে? এটা যদি না হয়তো অবশ্যই হাইপারভলিউমিয়া হতো। এবং এই যে এই যে জিনিসটা এটাকে আমরা বলছি কাউন্টার কারেন্ট এক্সচেঞ্জ। তাদের মধ্যে এক্সচেঞ্জ হচ্ছে, কি এক্সচেঞ্জ হচ্ছে যে তারা সোডিয়াম ক্লোরাইড যেটুকু আমার দরকার সে মেরুইন নেওয়ার দরকার নিচ্ছে, বাকিটুকু হচ্ছে আমার এই ভাষা একটা দিয়ে কালেক্টেড হয়ে চলে যাচ্ছে আমার ব্লাডে। আর বাকি যত পানি আছে সব পানিগুলোকে আমরা নিয়ে আমার ব্লাডে চলে নিয়ে যাচ্ছে। যদি এত বেশি পানি আমরা না নিতে পারতাম হাইপোভলিউমিয়া হয়ে যেত। যদিও যে খুব বেশি পানি আমরা নিবো এরকম না, তাহলে তো আবার ইডিমা হবে, সেক্ষেত্রে তো আরেক ঝামেলা। পানি আমরা অবশ্যই আমাদের বের করতে হবে, ঠিক আছে, যত বডিতে বেশি পানি থাকে, বাট এমন পানি আমরা রাখবো যেটার জন্য আমার বডির ব্লাড ভলিউম ঠিক থাকে, আমার হাইপোভলিউমিয়া ডেভেলপ না হয় ততটুকু পানি তুমি নিবে। তাহলে কাউন্টার কারেন্ট মাল্টিপ্লায়ার আমরা বুঝছি যে প্রতি ধাপে 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 রিপিট করে করে আমার অসমোলার গ্রেডিয়েন্ট মেইনটেইন হচ্ছে, এটা হচ্ছে মাল্টিপ্লায়ার। আর এক্সচেঞ্জটা কি, যেটা ভাষার একটা হয়, এক্সচেঞ্জটা হচ্ছে যে যেই সোডিয়াম ক্লোরাইড গুলো আমার দরকার ইন্টারস্টিয়াম গ্রেডিয়েন্ট মেইনটেইন করার পর সেগুলোকে সে ব্লাডে নিয়ে নেয়। আর বাকি যে পানিগুলো সবাই ত্যাগ করেছে, লুপ অফ হেনলিক্স ত্যাগ করেছে বা ভাষার একটা ডিসেন্ডিং লিম্ব কিছু ত্যাগ করেছে, সবগুলোকে সে নিয়ে ব্লাডে ফিরিয়ে দিচ্ছে। তাহলে আলটিমেটলি আমার লাভ কি হচ্ছে, লাভ হচ্ছে কি এই যে আমার এখানে অনেক পরিমাণে সোডিয়াম ক্লোরাইড থেকে যাচ্ছে, যেগুলো বিপুল পরিমাণে মিনারেল থেকে যাচ্ছে, এবং আমার ব্লাড কিন্তু এই যে আলটিমেটলি আমার পানি যেগুলো দরকার সেগুলো কিন্তু সে নিয়ে নিচ্ছে, বা ব্লাডে যেটুকু পানি নেওয়ার দরকার সেটুকু কিন্তু মানে আমার ব্লাডে ফিরে যাচ্ছে। তাহলে এইভাবে হচ্ছে আমি মেডুলারি অসমোলার গ্রেডিয়েন্ট আমরা মেইনটেইন করি। এই যে পানিগুলো যে বের করে নিচ্ছি বা পানিগুলো বের করা তো আমাদের আলটিমেট গোল না, বের করে ভাষার একটা পাঠানো হচ্ছে আমাদের আলটিমেট গোল। কারণ এই দুটো পরস্পর পাশাপাশি থাকে, এবং ওই যে সেম কথা, এটা কিন্তু সেম কাহিনী যে প্রচুর পরিমাণে যখন পানি বের হয়ে যায়, পানি বের হওয়ার মানে কি, এটাকে হাইপার অসমোলার হয়ে যাচ্ছে না, এই যে হাইপার অসমোলার না, তখন তার পানির দরকার না, সেটা হাইপার অসমোলার, এই পানিগুলো এসে নিয়ে নিচ্ছে। ওই জিনিসটা কি, যেখানে পানি বের হয়ে যাচ্ছে মিনারেল ঢুকতেছে, তার মানে কি হাইপার অসমোলার হয়ে যাচ্ছে, তাই না?
মানে এই ভাষার একটা হাইপারসমোলার হয়ে যাচ্ছে। আবার হাইপার তাহলে টনিসিটি মেনটেন করতে হবে, বলেছি কি যে সবসময় তারা একই রকম অ্যাট এনি লেভেল, ডিফারেন্সের কথা আছে অ্যাট এনি লেভেল, মানে তারা সবসময় একটা লেভেলে সবসময় কিন্তু সেম কনসেন্ট্রেশন রাখে। তাহলে হাইপারসমোলার যদি সে হয়ে যায় তার কিন্তু কিছু পানি নিতে হবে, পানি নিয়ে নিবে, নিয়ে হচ্ছে সে ব্লাডে ফিরে যাচ্ছে। তাহলে কাউন্টার এক্সচেঞ্জ হচ্ছে তারা পরস্পর পানি আর সোডিয়াম ক্লোরাইড পরস্পর এক্সচেঞ্জ করে। তাহলে এটা সুবিধা কি হচ্ছে যে বললাম যে পানি আমি ত্যাগ করে আবার আমি ব্লাডে ফিরে দিচ্ছি। তাহলে গেল। আর আরেকটা মেকানিজম আমি বলেছিলাম, তিনটা মেকানিজম। একটা মেকানিজম আমরা বলি হচ্ছে ইউরিয়া রিসাইক্লিং মেকানিজম। এটা কোথায় হয় এটা একটু দেখাই। এটা খুব বেশি কন্ট্রিবিউট করে বলা যাবে না, পরে। এটা হলো কি আমাদের এই যে এটাকে আমরা কি বলি কালেক্টিং ডাক্ট। কালেক্টিং ডাক্ট থেকে সবসময় ইউরিয়া হচ্ছে আমাদের ইয়েতে চলে যায়, মানে ডিস্টাল কনভলিউটেড টিবিউল এবং ডিসেন্ডিং লিভ অফ দ্য লোফার ফেলে এই সব জায়গায় চলে যায়। কিভাবে চলে যায় দেখাচ্ছি। বিপুল পরিমাণ ইউরিয়া তাদের আদান করতে পারে, ঠিক আছে। সবসময় ইউরিয়া অনেক একটা বিরাট অংশ সবসময় হচ্ছে রিঅ্যাবজর্পশন হতে থাকে, বা ডিস্টাল কনভলিউটেড টিবিউল বেশি হয় বলা যায়। তো এগুলো সবসময় ইউরিয়া হচ্ছে রিসাইক্লিং করে, আবার এই যে ইউরিয়া গুলো আবার এদিক দিয়ে যায়, যে আবার ডিস্টাল কনভলিউটেড টিবিউল যায়, মানে ইউরিয়া ঘুরতে থাকে। ইউরিয়া কিন্তু একবার বের হয়, সবসময় ঘুরতে থাকে। ইউরিয়া ডিস্টাল কনভলিউটেড টিবিউলে যায়, সরি মানে কালেক্টিং ডাক্টে যায়, কালেক্টিং ডাক্ট থেকে আবার অ্যাসিডিক লোভ অফ দ্য ফ্যামিলিতে আসে, ডিসচার্জ কনভার্টিবল আসে, এসে আবার কালেক্টিং টিবিউলে যাচ্ছে। বারবার এই প্রসিডিউরটা কেমন একটা সাইকেলের মতো ঘুরতেছে, সবসময় ঘুরতেছে। তো হচ্ছে কি এই রিসাইক্লিং হয়ে লাভ কি? লাভ হচ্ছে পুরোপুরি ইউরিয়া কিন্তু রিসাইকেল হয় না, পুরোপুরি ইউরিয়া কিন্তু আমাদের রিঅ্যাবজর্পশন হয়। ইউরিয়ার একটা বড় অংশ এই ইন্টারস্টেমে থেকে যায়, রয়ে যায়। ইউরিয়া অনেক বিশাল পরিমাণে ইউরিয়া থেকে যায়। আর এই যে থেকে যাচ্ছে এর কারণে কিন্তু আমাদের একটা মিডল অসমোলার গ্রেডিয়েন্ট তৈরি হচ্ছে। কেন তৈরি হচ্ছে? ইউরিয়ার সংকেত, ইউরিয়ার ফর্মুলা হচ্ছে এরকম না, NH2 এটা কি একটা ছোট মলিকিউল না, প্রোটিন তো অনেক বড় হইতো, ছোট্ট একটা মলিকিউল না। এই ছোট্ট মলিকিউল আমরা জানি না ছোট ছোট মলিকিউল অসমোটিক প্রেসার এক্সার্ট করতে পারে। তার সে যদি কোনো মিনারেল টিনারেল এই টাইপের কিছু না, বাট সে ছোট মলিকিউল, এজন্য তার অসমোটিক প্রেসার সে এক্সার্ট করতে পারে। অ্যাজ এ রেজাল্ট তার কিন্তু অসমোলারিটি আছে, সে কিন্তু এখানে থেকে এক্সিস্ট করে এই মিডল অসমোলার গ্রেডিয়েন্টটা সেও কিন্তু বাড়ায় দিচ্ছে, ঠিক আছে। মানে ইউরিয়া প্রতিবার রিসাইকেল হয়, ডিসেনিলিম থেকে আবার মানে কালেক্টিং ডাক থেকে অ্যাসিলিমা যায়, আবার অ্যাসিলিম থেকে আবার প্রতিবার সে ঘুরতেছে কিছুটা আবার রেখে যাচ্ছে, যে মাঝখানে কিছু পয়েন্ট সে থেকে যাচ্ছে, বা কিছু অংশ সে মানে অসমোলার মানে মেডুলারি কিছুতে মিশে যাচ্ছে। অ্যাজ এ রেজাল্ট তারও একটা অসমোটিক ইফেক্ট আছে এবং সেও কিন্তু অসমোলার গ্রেডিয়েন্ট বাড়িয়ে দিচ্ছে। এটা হচ্ছে তিনটা মেকানিজম। এই তিনটা প্রসিডিউর হচ্ছে আমাদের মেডুলারি অসমোলার গ্রেডিয়েন্ট মেইনটেইন করে। এবং এইটা যত বেশি ঘন থাকবে তত বেশি যে বললাম যে আমার লুপ অফ হেলে থেকে পানি বের হয়ে আসবে, পানিটা বের হয়ে আসার পর এটা আমি এতে পাঠাই, আমি ভাষার একটা দিয়ে ব্লাড পাঠাই। বেশি পানি আসতেছে ভাষা একটা ব্লাড পাঠাচ্ছে, আবার পানি আসছে ভাষা একটা ব্লাড পাঠাচ্ছে। তারা পানিও ধরে থাকতেছে, এট দ্য সেম টাইম সোডিয়াম ক্লোরাইড বের হচ্ছে না। মানে আল্লাহ তাআলা কত সুন্দর একটা মেকানিজম দিয়েছে, আমি পানিও ধরে রাখতেছি, আর সোডিয়াম ক্লোরাইডও কিন্তু আমি সব ইউরিন দিয়ে বের করে দিচ্ছি না। আমার বডি শুধুমাত্র ওয়েস্ট প্রোডাক্ট গুলাই আমার ইউরিন দিয়ে বের হচ্ছে। আমার যে অসমোলাইটি বা যেটা আমার ইউরিন, সেটাতে শুধুমাত্র কি হচ্ছে ওয়েস্ট প্রোডাক্ট গুলো আমার বেরোচ্ছে। আমার সোডিয়াম ক্লোরাইড থেকে যাচ্ছে বিশাল পরিমাণে, আমার হচ্ছে আমার এই থাকতেছে, বা আমার ব্লাডে যেটুকু চলে যাওয়ার সেটুকু চলে যাচ্ছে ভাষার একটা দিয়ে, ডিসেন্ডিং ভাষার একটা দিয়ে। বাট আমার আলটিমেটলি যে গোল, আমার সবকিছু হচ্ছে আমার সাথে থাকতেছে। তাহলে হচ্ছে এই হচ্ছে আমাদের কাউন্টার কারেন্ট টোটাল মেকানিজম। তো আমার মনে হয় যে এটা হচ্ছে মানে কনসেপ্ট হচ্ছে ক্লিয়ার হয়েছে, যতটুকু বুঝেছি। এরপরে না বুঝতে আমাকে কোয়েশ্চেন করতে হবে, ঠিক আছে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, অল দ্য বেস্ট।